দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি জঙ্গলে। সাথে আছেন আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞানের 52তম ব্যাচের ছাত্রছাত্রী। তাদের কোর্সের অংশ হিসেবে আজকে আমরা প্যাথোলজিক্যাল বিভিন্ন সিমটম অর্থাৎ বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন শস্যের যে প্যাথোজেনের ইনফেকশন হয়, প্যাথোজেনের ইনফেকশন ফলে উদ্ভিদের যে পরিবর্তন যে দেখতে পাচ্ছেন, যেমন আমার কাছে একটি আছে জাস্টিসিয়া জেন্ডারোসা উদ্ভিদ। তার পাতার উল্টা দিকে দেখেন যে প্যাথোজেনের ইনফেকশনে এখানে যে প্যাথোজেনটা কাজ করেছে এর নাম হলো পাক্সিনিয়া তুইটেসি, আর এই হোস্টের নাম হচ্ছে জাস্টিসিয়া জেন্ডারোসা। এই ধরনের প্যাথোজেন শনাক্ত করার জন্য এবং এর নমুনা কালেকশন করার জন্য আমরা আসছি সরাসরি ফিল্ডে। এবং আছে আমাদের সাথে বড় বড় লতা বিজ্ঞানী, বাংলাদেশের একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর। তার সাথে এই বিভাগের 52তম ব্যাচের বিভিন্ন ছাত্রছাত্রী বিভিন্ন গ্রুপে হয়ে বিভিন্ন দিকে চলে গেছে। এবং এভাবেই কিন্তু ছাত্রদের সাথে বিভিন্ন ফিল্ডে এসে বাস্তব জ্ঞান লাভ করা, সেটা তাদের মধ্যে প্রসারিত করে দেওয়া এবং আপনাদের মাধ্যমে সেগুলো অবহিত করা, সেটাই হচ্ছে আমাদের আসলে প্রকৃত কাজ। তো শুধু আপনারাও পারলে বের হবেন, শুধু গাছ চেনা না, গাছ দেখি গাছ চিনি, গাছ চিনবো, তার সাথে উদ্ভিদের রোগ জীবাণু যেখানে যেটা ইনফেকশন হয় এবং এর প্রতিকার কি সেটাও কিন্তু আমরা দেখবো। আসসালামু আলাইকুম, আমি ফাতেমা ইতি, বোটানি 52। আজকে আমরা আসছি প্ল্যান্ট প্যাথোলজির প্র্যাকটিক্যাল ক্লাসে। আজকে আমরা জাহাঙ্গীরনগরের প্রায় পুরো ক্যাম্পাস ঘুরছি। আমরা বিভিন্ন ধরনের প্ল্যান্টের, যেমন ঢেঁড়সের, পাটের, পেঁপের, তারপর হচ্ছে পুঁই শাকের সহ মরিচের সহ বিভিন্ন প্ল্যান্টের হচ্ছে ডিজিজগুলো কালেক্ট করছি এবং এগুলো পরে আমাদেরকে হার্বেরিয়াম সিটে বসাইতে হবে। অ্যান্ড এটা আসলে খুবই মজার একটা জিনিস যে পুরো ক্যাম্পাস ঘোরা হচ্ছে, সবার সাথে ফান হচ্ছে, গাছগুলোকে চেনা হচ্ছে। তো ভাইদেরকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এটা তো অনেক সুন্দর। সেটা কিসের ইনফেকশন? বানসি টপ। এই বানসি টপ হলে এর এফেক্টটা মানে সিমটমটা কি? এটা হচ্ছে কলার একটা রোগ। অনেকে ধারণা করে যে এটা হচ্ছে কলার বনসাই, আসলে এটা বনসাই না। আমিও একসময় ধারণা করতাম, কিন্তু এটা হচ্ছে কলার একটা রোগ। এটা হচ্ছে ব্যানানা ব্রাঞ্চি টপ একটা রোগ। এই রোগের হইলে এটা হচ্ছে কলা গাছটা আর বড় হইতে পারে না, এটা শুধু ছোট আকৃতি হয়ে যায়। যেমন এই দেখেন, হয়তো এই গাছের বয়স এই গাছ থেকেও বেশি, কিন্তু এই গাছে ফল ধরে গেছে, এমনকি এটা মানে এখন মারা যাওয়ারও সময় আসছে, কিন্তু এই গাছ বড় হইতে পারে নাই। যখন এই রোগটা ইনফেক্টেড হয়, ব্রাঞ্চি টপ রোগটা ইনফেক্টেড হলে এর জাইলেম ফ্লোয়েম গুলো সংকুচিত হয়ে যায়, পরে গাছটা আর তার গ্রোথে বাড়তে পারে না। এটা এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন। এর কারণে হচ্ছে তার জাইলেম ফ্লোয়েম গুলা মধ্যে হচ্ছে ব্যারিকেড তৈরি হয়ে যায়, মানে ব্লক তৈরি হয়ে যায়। এর কারণে আর সেটা লম্বা হইতে না পেরে সংকুচিত হয়ে যায়, নিজেকে সংকুচিত করে ফেলা। এটা বলতে পারেন হচ্ছে এই গাছের একটা হচ্ছে নিজের হচ্ছে সেলফ ডিফেন্স সিস্টেম, যার কারণে সে হচ্ছে ওই ফাঙ্গাল ডিজিজকে রক্ষা করার জন্য নিজের গ্রোথকে ছোট করে ফেলায়। এটা হচ্ছে এটা ইয়ে করে ফেলতে হবে, উঠে ফেলতে হবে, আর এটা মানে দূরে নিয়ে পুড়ে ফেলতে হবে, বা হচ্ছে আপনার এটা আশেপাশে রাখা যাবে না আর কি। অনেকে রেখে দেয় গাছের মানে বাগানের মধ্যে রাখলে, এটা হচ্ছে অন্য গাছকে ইফেক্ট করবে আর কি। লেবুর পাতায়, লেবুর ফলে না, ওটা তো পোকায় বাঁকা করে ফেলছে, এটা কোনো কারণে পাতা এই ডিজিজ, তো জিনিসটা আলাদা দেখা যাবে। এটা কি ডিজিজ? ভাইরাল ইনফেকশন। থাকলে ভালো হয়। ব্যাকটেরিয়াল ইনফেকশন কারণে কাণ্ডের ফাইবারটা পুরো পচে গেছে, এটা পুরো মারাও গেছে। হ্যাঁ। এদিকে আসো, দেখো আমাদের কালেকশন অর্থাৎ প্যাথোলজিক্যাল কালেকশন এবং এর সিমটম পর্যবেক্ষণ ক্লাসের শেষ পর্যায়ে। আমরা এখন আমাদের
সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমাদের কাজ শেষ, আমরা এখন চলে যাচ্ছি একবারে বনের ভিতর দিয়ে ডিপার্টমেন্টে চলে যাব। যাক, কষ্ট ছিল বিষয়টা যে আজকে আমরা এতগুলা গাছের মানুষ তো খুঁজতে আসে যে ভালো গাছ, আমরা বোটানিস্টরা হচ্ছে ভিন্ন অন্য জগতের প্রাণী, আমরা খুঁজতে আসছি যে হচ্ছে কোন গাছের রোগ আছে সেই গাছ। 40টা গাছ খোঁজার জন্য বের হয়েছি সকালবেলা এই ভর দুপুরে। তো এখন পর্যন্ত যে অবস্থা, ভালোই লাগছে যে নতুন নতুন কিছু শিখতে পারছি। আসলে মানুষের যেরকম ডাক্তার আছে, গাছের ডাক্তার হচ্ছে বোটানিস্টরা, এরাই আসলে গাছ খুঁজবে। মানুষের অনেকের কাছে এটা হচ্ছে আপনার একটু আনকমন, মানে ভিন্ন রকম এক্সপিরিয়েন্স যে হচ্ছে আমরা এরকম অনেকগুলা গাছ খুঁজতে পারছি, গাছ যেগুলোর মধ্যে বিভিন্ন রোগ আছে। আর এই রোগগুলা এতটাই মানে স্টাডি করা এতটাই গুরুত্বপূর্ণ যে এগুলো যখন স্টাডি না করলে পরে হচ্ছে আপনার কৃষকরা বা হচ্ছে যারা এইগুলা নিয়ে এই ইয়েতে কাজ করে, ইন্ডাস্ট্রিয়াল কাজ করে, তারা হচ্ছে এই সম্পর্কে জানতে পারবে না, অবগত হইতে পারবে না। মানে ফাউন্ডিং বেস যারা, মানে এই গাছের রোগ বিষয়ে বা প্যাথোলজি ডিপার্টমেন্টের, যে এদের অনেক গুরুত্বপূর্ণ, যে আমাদের যেহেতু বাংলাদেশ এগ্রিকালচার এর উপর নির্ভর করে, তো এই জন্যই এটা অনেক গুরুত্বপূর্ণ যে হচ্ছে এই রোগ সম্পর্কে জানা। কারণ এই রোগটাই হচ্ছে গাছের মানে ইল্ডের বেশি ক্ষতি করে থাকে। হ্যাঁ, দেখতে পাচ্ছ এই যে এখানে একটা ফাঙ্গাস আছে যেটা গবের হয়। কি ফাঙ্গাসটা? এটা বলছে কার্প, কি জানি কি কার্প বলছিল, এটা এসকোবলাসের এই যে বেসিডিও কার্প, দেখতে পাচ্ছ? আজকের কাজের সমাপ্তি করলাম। তো ভালো থাকবেন সবাই, সবার জন্য রইল শুভকামনা।